ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিঠু চলে এসেছি আজকে একটা রেসিপি নিয়ে। আজ কোনো ব্লগ ভিডিও নয়, আজ কিন্তু একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার করে স্বাগত জানিয়ে আবার আজকে ভিডিওটা শুরু করি। সবাই কিন্তু ভিডিওটা দেখার আগে কিন্তু একটা লাইক দিয়ে দিও, তারপর দেখার পরে একটা সুন্দর করে কমেন্ট করে দিও। আর যদি কোনো ভুলভ্রান্তি হয় সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পুরনো বন্ধু, নতুন বন্ধু, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি। আজকের ভিডিওটা শুরু করবে। চলো, আজকের ভিডিওটাতে আমি তো পালং শাকের ঘন্ট বানাবো জল ছাড়া। এই যে 1 কিলো পালং শাক নিয়ে এসছে, আজকে পুরো ফ্রেশ পালং শাকটা পেয়েছে বলে বাজার থেকে নিয়ে আসার পরে আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে জলটাকে জিরিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে এর মধ্যে কি আমার সবজি লাগবে সেটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। দেখো, আমি এখানে প্রায় 7-8খানা শিম নিয়ে নিয়েছি, 2টো আলু, 2টো কাঁচা লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর ওদিকে হচ্ছে খানিকটা কুমড়ো, আর বিউলির ডালের বড়ি, আর হচ্ছে একটা বেগুন নিয়েছি। তবে বেগুনটা কিন্তু পুরোটা আমি দেবো না। আর এই পালং শাকের গুণাগুণ আমি তোমাদের কাছে বলবো না, কেননা তোমরা সবাই জানো পালং শাকের অনেক গুণ আছে। এই গুণ বলতে গেলে তাহলে আমার রান্নাটাই করা হবে না, তাই না বলো? চলো তাহলে এগুলোকে আমি কেটে নিয়ে আসি। দেখো, আমি কিন্তু সবজিগুলোকে সব কেটে রেডি করে নিয়ে এসেছি। কি সুন্দর লাগছে না দেখতে? এবার কিন্তু আমি পালং শাকটাকে কাটবো। পালং শাক কাটা হয়ে গেছে। দেখো, কাটার পর কিন্তু আমি আবারও ধুয়ে এটাকে সুন্দর করে জল দিয়ে চলে এসেছি। দেখো, এবার আমি গ্যাস অন করে দিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি, একদম গ্যাসটাকে কিন্তু ফুল করে দিয়েছি। এবার কড়াইতে কিন্তু আমি সাদা তেলে রান্না করব। তোমরা সবাই যারা আমার ভিডিও দেখো সবাই কিন্তু জেনেই গেছো আমি সাদা তেলেই বেশি রান্না করি। আর এটা স্যান্ড্রফের সাদা তেল। যাই হোক, আমি কিন্তু এবার তেলটা গরম হয়ে যাওয়ার পরে বিউলির ডালের বড়িগুলো দিয়ে দিলাম। আর এই বিউলির ডালের বড়িটা কিন্তু কড়া করে ভেজে নিলাম। এবার কড়া করে ভেজে ওটাকে আলাদা তুলে রেখে দেখো গে তুমি এখন কটা বাজে। দিয়ে দিলাম। আর 5 ফোড়নের সঙ্গে ওই যে লঙ্কা রেখেছিলাম, কাঁচা পাকা শুকনো লঙ্কা, সেগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভাজা করে গন্ধটা সুন্দর বেরোনোর পর আমি কিন্তু কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দেবো ভাজবার জন্য। তবে আলু কিন্তু আমি আজকে বয়েল করিনি, এটাকে কিন্তু আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমি ভাজতে থাকি আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। চলো তাহলে আমি এবার আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবার 1 চামচ হলুদ দেবো। 1 চামচ হলুদ দেওয়ার পরে 1 চামচ লবণ দেবো। এবার লবণ আর হলুদটা দিয়ে কিন্তু আলুটা কিন্তু ভালো করে লাল লাল করে ভেজে নেবো। একটু লাল লাল করে না ভাজলে কিন্তু ভালো লাগবে না। চলো, এরপর কিন্তু আমি যে সবজিগুলো রেখেছিলাম সেগুলো আমি এক এক করে দেবো। আর প্রথমে দিয়ে দিলাম হচ্ছে শিমটা। শিমটা যেহেতু একটু আলুর পরে একটু শক্ত ধরতে চাই হোক, সেই জন্য শিমটা দিয়ে দিলাম। শিমটা এবার আলুটা ভালো করে ভেজে নেবো। এদিকে ভাজা হয়ে যাওয়ার পরে আলু রয়েছে, কুমড়ো, বেগুন, এগুলো কিন্তু এক এক করে দেবো। চলো, আমার কিন্তু এবার এই দুটো ভাজা হয়ে গেছে। এবার আমি কুমড়োটাকে নিয়ে আসি। কুমড়োটাকে এর মধ্যে দিতে হবে। এই দেখো, আমি কিন্তু কুমড়োটাও দিয়ে দিলাম। এবার কুমড়ো, আলু আর শিম এবার তিনটাকে একসাথে ভাজবো। বেগুনটা তো নরম, ওই জন্য বেগুনটা আমি পরে দেবো, কারণ বেগুন আগে দিলে একটু বেশি নরম হয়ে যাবে, যদিও ঘেটে যাবে, পালং শাকের সঙ্গে বেগুন তো ঘেটেই যায়। এবার আমি কিন্তু কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম। এবার সব কটা একসঙ্গে খুব সুন্দর করে কিন্তু ভাজতে হবে। চলো, অল্প কিন্তু ভাজলে হবে না, ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তোমরা কারা কারা পালং শাক পছন্দ করো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। এবার দেখো ভাজা হয়ে গেছে। আর ভাজা হয়ে যাবার পর কিন্তু ওই যে কেটে রেখেছিলাম যে পালং শাকগুলো, চলো এবার পালং কি শাকগুলো হলো? নিয়ে আসি। তার আগে না আমি একটু চাপা দিয়ে কিন্তু রান্না করছিলাম, যেহেতু জল ছাড়া ভাতেই রান্না হবে এটা, সেই জন্য আমি কিন্তু চাপা দিয়ে রান্না করছিলাম। পালং শাক দেবার আগে কিন্তু আমি ভেজে রাখা বড়িটা আমি দিয়ে দিলাম। আর ভেজে রাখা বড়িটা আগে থেকে না দিলাম কেন বলো তো? ওটার মধ্যে একটু জল পড়বে না, সেখানে যদি নরম না হয়, শক্ত থাকলে তো ভালো লাগবে না। ওই জন্য আমি কিন্তু আগে দিয়ে দিয়েছি এই ভেজে রাখা বড়িটা দিয়ে, আবার একটু চাপা দিয়ে দিলাম, আবার একটু ভাপে বড়িটা নরম হয়ে যাবে। তারপরে ঢাকনাটা খুলে এবার আবার খুন্তিটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। আমার মতন তোমরা কে কে এরকমভাবে রান্না করে বলো তো, অবশ্যই জানিও। এবার কিন্তু ভালো করে নাড়ানোর পর তারপর আমি কিন্তু ওই পালং শাকটা দেবো। তো এবার আমাকে পালং শাকটা আনতে যেতে হবে। একটু
ওয়েট করে, পালং শাকটাকে আমি নিয়ে আসি চট করে। এইখানে জল জিরোতে দিয়েছিলাম, এই দেখো নিয়ে চলে এসেছি। এবার পালং শাকটা কিন্তু আমি দিয়ে এবার আস্তে আস্তে করে কিন্তু পালং শাকটা এই যে নিচে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলোকে ভালো করে ওলট পালট করে দিতে হবে, খুব সাবধানে কিন্তু, নাহলে কিন্তু পড়ে যেতে পারে জিনিসপত্রগুলো। দেখো কড়াইটা তো ভর্তি হয়ে গেছে, সেই জন্য খুব সাবধানে কিন্তু আমাকে নাড়াতে হবে। এবার সাবধানে নাড়িয়ে এবার কিন্তু আমি ফুলটাকে এবার ঢাকা দিয়ে দেবো। জল দেবো না কিন্তু, একদম কিন্তু আমার জল ছাড়া পালং শাকের ঘন্ট। কী ভালো যে খেতে হয়েছিল তোমাদের অবশ্যই আগেই বলে দিলাম, ভিডিওটা তো পরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো আবার কিন্তু আমি ঢাকা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে আমি প্রায় 5 মিনিট পরে আমি ফিরে আসছি। চলো ঢাকনাটা এবার খুলে দেখি তো কতটা ঠিক হয়েছে। এই দেখো যে পালং শাকের মধ্যে যে জল ছিল সেই জলটা দিয়ে কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। অনেকটা কিন্তু জল বেরিয়েছে, দেখেছো কি সুন্দর হয়েছে না? বেশ বল নরম হয়ে গেছে। চলো তো একবার বড়িগুলোকে ভেঙে দেখি নরম হয়েছে কিনা। হ্যাঁ, ভালোই বেশ নরম হয়ে গেছে দেখো। আর কোনো চিন্তা নেই, অনেক বড়ি আর শক্ত শক্ত থাকে। যাই হোক এবার কিন্তু আমার সবগুলোই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আলু কুমড়ো বেগুন তো সেদ্ধ হবে, বড়িও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তিটাতে ভালো করে কিন্তু এটাকে নাড়াচাড়া দেবো, দিতে দিতে তারপরে কিন্তু এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে। আমি তো চিনি খাই না, চিনির বদলে কিন্তু আমি একটা জিনিসই দেবো, তোমরা তো চিনিই রাখি, চিনির বদলে আমি কী দিই বলো তো? এই যে সুগার ফ্রি। চল একটা সুগার ফ্রি দেবো, তবে বেশি দিলে মিষ্টি হয়ে যাবে, এই জন্য একটা সুগার ফ্রির দানা আমি দিয়ে দিলাম। এবার সুগার ফ্রি দানাটা দেওয়ার পরে দেখো আরও জল বেরিয়েছে, যত ঢাকা দিচ্ছি তত কিন্তু জল বেরোচ্ছে। এবার আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে রেডি হয়ে গেছে। দেখো এই দেখো পালং শাকটা কত সুন্দর, জল পুরো একদম শুকিয়ে গেছে, দারুণ দারুণ হয়েছে। এভাবে তোমরা আমার মতো একবার করতেই পারো, কিন্তু দারুণ টেস্টি হয়। আর কিছুই তো পড়ে না বলো, পালং শাকের মধ্যে আর কোনটা পড়বে, কোনো তো মশলা পড়ে না, এটাই খেতে খুব সুন্দর। চলো রেডি হয়ে গেছে। আর ততক্ষণ আমি একটা প্লেট নিয়ে আসি। দেখো লাল রঙের একটা প্লেট নিয়ে চলে এসেছে। এবার আমি কিন্তু সুন্দর করে সার্ভ করব। তোমরা কিন্তু যারা আমার ভিডিওটা দেখে লাইক দিচ্ছ না, আমি কিন্তু খুব রাগ করছি। ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে, আর পারলে কিন্তু যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। অবশ্যই আমিও আছি তো তোমাদের না পাশে, তাই বালতি না? পড়লে চলো, পড়ুক, কিন্তু তাহলে তুমি যেন আজকে আমি পড়ো সার্ভ না, করি। পড়ে গেলে হার আর জুড়বে না আমি বলে দিই। ওটা দেখো কেমন লাগলো হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ কমেন্টের মাধ্যমে জানাবে কিন্তু। আর মিষ্টি মিষ্টি কিন্তু ভিডিও আসতে চলেছে। আর তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাও বলো তো, আমাকে অবশ্যই কমেন্ট করে বালতি জানিও, কেনা তাহলে যাবে আমি কিন্তু তোমাদের কিন্তু মানুষের কোমর ভাঙলে কেনা যাই হোক যাবে না। আশাটা যদি পূরণ করতে পারি আমারও খুব ভালো লাগবে, আর তোমাদেরও খুব ভালো লাগবে। চলো তাহলে আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করতে হবে। পালং শাক তো আমার সুন্দর করে সাজানো হয়ে গেল, চলো খেতে হবে, এবার দুপুরবেলা হয়ে গেছে। টাটা বাই।